তারপর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সবার সামনে আনা হলো। তিনি অত্যন্ত হিকমতের সাথে বললেন, যদি এরা কথা বলতে পারে তবে তাদের সবচেয়ে বড় মূর্তিকে জিজ্ঞেস করো। ঠিক সেই মুহূর্তে পুরো কওম এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, কারণ সত্য তাদের সামনে দাঁড়িয়েছিল। কিন্তু সত্যকে মেনে নেওয়ার পরিবর্তে তারা অহংকার ও জেদের পথ বেছে নিল। তখন তারা সিদ্ধান্ত নিল, ইব্রাহিমকে এমন সাজা দেওয়া হবে যা সবার জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। একটি অনেক বড় আগুন জ্বালানো হলো। তার শিখা এত উঁচু ও তীব্র ছিল যে কেউ তার কাছে যেতে পারছিল না। তাই হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে মানজানিকে বসানো হলো, যাতে তাকে দূর থেকে আগুনের মধ্যে নিক্ষেপ করা যায়। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের মন শুধু আল্লাহর উপর ভরসা করেছিল। তারপর আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। যে আগুন সবকিছু পুড়িয়ে দেওয়ার জন্য জ্বালানো হয়েছিল, সেই আগুনই আল্লাহর নবীর জন্য শান্তি ও নিরাপত্তার কারণ হয়ে গেল। আর দুনিয়া দেখে নিল যে যখন বান্দা সত্যের সাথে দাঁড়িয়ে থাকে এবং তার ভরসা শুধু আল্লাহর উপর হয়, তখন আগুনের শিখাও আল্লাহর হুকুমের সামনে মাথা নত